বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি টেকনিক্যাল অসীম চ্যানেল থেকে। বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। দেখুন, একটা অ্যামাজন থেকে আমি একটি বয়া মাইক নিয়েছি। সেখানে এটা এখন আনবক্সিং করে দেখাবো এটার মধ্যে কি আছে এবং সেটা কিভাবে আমরা ইউজ করতে পারি। দেখুন, খুলছি। অ্যামাজন থেকে এনেছি, দামও খুব বেশি নেই, 800 টাকার মতো পড়েছে। দেখেন, এটার মধ্যে, এই বাক্সটার মধ্যে সব আছে। লেখা আছে বয়া লেভালিয়ার মাইক্রোফোন মাইক্রো ক্রিয়েটিভ। পিছনে আছে ফিচার্স, কী কী আছে এখানে লেখা আছে। ক্লিপ অন মাইক ফর স্মার্টফোন, ডিএসএলআর, ক্যামকর্ডার্স, অডিও রেকর্ডিং, পিসি এটসেট্রা, omni directional condenser microphone, high quality condenser is ideal for video use, low handling noise, আর অনেক স্পেসিফিকেশন রয়েছে। এদিকে আছে কীভাবে আমরা ইউজ করব, ইম্পর্টেন্ট নোটিফিকেশন ফর বায়ার্স। এখন আমরা বক্সটা খুলে দেখব এটার ভিতরে কী কী আছে। ইউটিউব ভিডিও বানাতে গেলে বন্ধুরা মাইকের খুবই প্রয়োজন হয়, যেন আমাদের শব্দটা খুব ক্লিয়ার আসে। এটা একটা ওয়ারেন্টি কার্ড, এটার কোনো দরকার নেই, আমি অনলাইনে নিয়েছি। এটা রেখে দিলাম। এখন দেখব বক্স প্যাকেটটার ভিতরে কী কী রয়েছে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে কোনোভাবে সাহায্য করে থাকে, তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কেননা আপনাদের একটি সাবস্ক্রিপশন, আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে। তাই বন্ধুরা, দয়া করে প্লিজ আমার এই ভিডিওটিকে সাবস্ক্রিপশন করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও বানাই আপনাদের কাছে যাতে অবশ্যই পৌঁছায়। তো এখন আমি দেখাবো এটার মধ্যে কী কী আছে এবং কীভাবে আমরা সেটাকে ইউজ করব ভালো সাউন্ড কোয়ালিটির জন্য। আমি এর আগে অনেকগুলি ভিডিও বানিয়েছি, সাউন্ড কোয়ালিটি সুন্দর হয়নি, তাই এখন আমি আজকে এটা আনিয়েছি অনলাইন থেকে। এখন থেকে আমি এটা দিয়ে ভিডিও রেকর্ডিং করব। ভিডিও রেকর্ডিং তো ক্যামেরা দিয়ে করব, এটা দিয়ে অডিও দেব। দেখুন, খুলছি। এটা আমার কী কী আছে দেখি। এটা একটা ক্লিপ, ওইটা মাইক্রোফোনের মধ্যে যে একটা রাবার স্পঞ্জের মধ্যে থাকে, এটা দিলে সাউন্ডটা একটা ফিল্টারের কাজ করে মূলত। এটা হলো ব্যাটারি, যেটা যখন ব্যাটারিটা তখনই কাজে লাগবে যখন আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করব। অন্যথায় ব্যাটারিটা কাজে লাগবে, মোবাইল দিয়ে করলে সেটা ব্যাটারিটা দরকার পড়বে না। যখন আমরা ডিএসএলআর ফিট করবো তখন আমরা এটা, এই হলো ক্লিপ শার্টের কলারে লাগানোর জন্য। একটা জ্যাক, এটা ডিএসএলআর ক্যামেরাতে ইউজ হবে। এবার দেখি আর কী কী আছে। এটা ম্যানুয়াল, দরকার নেই। এটা হলো বয়া মাইক। দেখুন বন্ধুরা,
এটা দিয়ে আমরা অডিও রেকর্ডিং করব। এটার ভিতরে ব্যাটারি থাকে, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ খুলতে হবে। আর এটা এই মাথাটা মোবাইলে যাবে, একটা মাথা। আর একটা মাইক, একটা হলো সামনে, এটা মাইক। এটা এখানে স্পঞ্জটা লাগাবো এখানে, এটা ফিল্টারের কাজ করবে, সাউন্ডটাকে ফিল্টার করবে। এটা ক্লিপটা এখানে লাগিয়ে দেব, এটা আমরা কলারের মধ্যে আটকাতে পারবো। এটা তারটা থাকে 10 মিটার, অনেক বড় তার থাকে। এখন অ্যান্টি ক্লকওয়াইজ খুলছি, খুলে এটার ভেতর ব্যাটারি লাগাতে হবে। কোথায় ব্যাটারি লাগাতে হবে দেখিয়ে দেব। তো ব্যাটারিটা আমি লাগাবো না এখন, কেননা আমি সেটা মোবাইল দিয়ে ইউজ করব। যখন আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করব তখন আমি ব্যাটারি লাগাবো। ব্যাটারিটা এখানে লাগাতে হয়, এইভাবে লাগাবো। ব্যাটারি রেখে দিই, কেননা আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে এখন করব না, এখন আমি রেকর্ডিং করব মোবাইল দিয়ে। তাই মোবাইল দিয়ে যখন করব ব্যাটারিটার দরকার নেই, শুধু শুধু ব্যাটারি লাগিয়ে রাখলে ব্যাটারির চার্জটা নষ্ট হয়ে যাবে। এটা এই মাথাটা মোবাইলে ঢুকবে বন্ধুরা, এই যে মোবাইলে ঢোকালাম। এবার যখন আমি এটা অডিও রেকর্ডিং করব শব্দটা একদম সুন্দর আসবে, আলাদা কোনো নয়েজ আসবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কীভাবে বয়া মাইক আমরা ইউজ করব। নমস্কার বন্ধুরা।